ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় হিংসা, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা এটা নেই। একটি অতীতের কথা শোনায়, আপনাদের জেলায় বদরক্তের মানুষ অনেক আছেন। বদরক্ত বুঝতে পারছেন তো কার আছে? অনেক আছে। আমাদের গাল দেয়, আমাকেও নাকি বলেছে আমরা নাকি সন্ত্রাসী। এদের আক্কেল কবে হবে? কবে এরা সাবালক হবে? মেদিনীপুরের মাটিকে বিক্রি করছে। মাতঙ্গিনী হাজারা বেঁচে থাকলে থুতু দিয়ে মাথায় চাটি মারতেন, তিনি তো আর বেঁচে নেই। আমরা এই ভারতবর্ষের সুপুত্র, ভারতবর্ষের বিষয়ে কোনো আপোষ আমরা করিনি। পাকিস্তানের স্বপ্ন আমরা দেখিনি, বাংলাদেশের স্বপ্ন আমরা দেখিনি, ইরাক ইরানের স্বপ্ন দেখিনি। আমরা দেখেছি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বপ্ন। আমরা এই দেশে আছি, ছিলাম, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবই থাকবই থাকবো। কারণ এটা আমাদের দেশ, এটা কারোর দয়ায় আমরা বসবাস করি না, কারোর মেহেরবানিতে আমরা বসবাস করি না। এটা আমরা ভারতকে ভালোবাসি, ভারতবর্ষের প্রতি আমাদের দায়বদ্ধতা। এই বাংলাদেশ নিয়ে কি না উটপাটাং বলছে, সন্ত্রাসীরা আসছে। কালকে জিজ্ঞাসা করলো আমাকে বইমেলায় বালিতে, আমি রিপোর্টারদের বললাম পদাতিক বাহিনী, এরপরে স্থল বাহিনী, এরপরে আকাশ বাহিনী। তো ঢুকে কোন দিক দিয়ে, কোন রাস্তা দিয়ে ঢুকে আগে বলুন, কে তার জন্য দায়ী? বলছেন অমুক জায়গায় সন্ত্রাসী পাচ্ছি, তো ধরো না কেন? ধরতে কি হয়? এ সমস্ত খবরের কাগজে খাইয়ে বাংলার ভাবমূর্তি, মমতা ব্যানার্জি আমাদের ভাবমূর্তিকে নষ্ট করতে চাইছে ওই সমস্ত বদরক্তের লোকেরা। আমি আপনার এই মাথায় বলে যাচ্ছি, ইতিহাস খুলে দেখবেন, লন্ডনে ভারতের 190 বছরের ইতিহাস আছে। সেই ইতিহাসের বাড়িটির নাম আপনার ইন্ডিয়া হাউস, ব্রিটিশ তৈরি সেই বাড়ি। সেখানে ভারতের অতীত আছে। ব্রিটিশরা লিখছে যে ভারতবর্ষের জাতীয় আপনার স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর কোনো অবদান নেই, এরা আমাদের তেল লাগিয়ে চলেছে, তেল লাগিয়ে। যে মা তার বাচ্চাকে জন্ম দেয়, সে মা সুখে দুঃখে ছেলে বাদ দিয়ে থাকতে পারে। অনেকের মনে একটা প্রশ্ন উকিঝুঁকি মারছে যে সাহেব আপনি তো রাজ্যের মন্ত্রী, আবার জমিয়তের সভায় এসেছেন, এর উত্তরটাও আপনারা এখানে পাবেন ধীরে সুস্থে। জমিয়তের মানে হলো সংগঠন, ঐক্য, একতা। আলিমের বহু বচন হলো ওলামা, বিজ্ঞ, জ্ঞানী, গুণী। হিন্দের অর্থ হলো ভারতবর্ষ। এই তিনটে শব্দকে একত্রিত করলে দাঁড়ায় যে ভারতবর্ষের বিজ্ঞ, জ্ঞানী, গুণী, ধর্মসম্মত বুজুর্গানের দিনের সংগঠনের নাম হলো জমিয়তে উলামায়ে হিন্দ। আনুষ্ঠানিকভাবে 1919 সালে এই সংগঠন জন্মলাভ করেছিল, আত্মপ্রকাশ করেছিল। ইতিহাসের সামান্য কিছু বললে আপনারা বুঝবেন জমিয়তের অবস্থানটা কোথায়। জমিয়তে উলামায়ে হিন্দের সাথে মোহনদাস করমচাঁদ, যাকে মহাত্মা গান্ধী বলা হয়, জমিয়তে উলামায়ে হিন্দের সাথে মহাত্মা গান্ধীর সুদৃঢ় সম্পর্ক ছিল। 1920 সালে মোহনদাস করমচাঁদের হাতে দেওবন্দের বুজুর্গ আলিমরা জমিয়তের পক্ষ থেকে 1 লক্ষ টাকা নগদ চাঁদা দিয়েছিলেন। আমি বলছি, রাজ্যের সভাপতি, যেটাই বলি সেটা বুঝে বলার চেষ্টা করি, বলার পরে বুঝি যে সত্য বললাম না আর কি বললাম।
তো আমাদের কথায় কোনো বিভ্রান্তিমূলক উল্লেখযোগ্য কথা আপনারা পাবেন না। 1920 সালে মোহনদাস করমচাঁদকে আমাদের সংগঠন কত দিয়েছিল বললাম? 1 লক্ষ নগদ টাকা। সেটা 1920, এটা হলো 2024-25। 105 বছরে এই মুদ্রা কোথায় দাঁড়িয়েছে, কত কোটি টাকায়, সেটা হিসাব করলে অঙ্ক কষে দেখতে হবে কত কোটি টাকা। টোটালটাই মুসলিম ফান্ড, মুসলমানদের পক্ষ থেকে। কেন দেওয়া হয়েছিল? লক্ষ্য ছিল যে আমরা ভারতবর্ষের স্বাধীনতায় জয়যুক্ত হতে পারছি না। আমাদের আলিমরা ভাবলেন যে একা মুসলমানদের প্রচেষ্টায় দেশ স্বাধীন করা যাবে না। তখন অমুসলিম নেতৃত্বের সঙ্গে বন্ধুত্ব তৈরি হলো। সকলে মিলে চেষ্টা করলে এই দেশ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে জিততে পারব। এই যে মেদিনীপুর জেলা পূর্ব পশ্চিম ঐতিহাসিক জেলা, মাতঙ্গিনী হাজরাকে ভুলে গেলে ভুল হবে, ভূমিপুত্র তারা। কিন্তু আমাদের ইতিহাস নিয়ে আলোচনা কম হয়, যার ফলে আমরা এই সংগঠনের অতীতকে ধরে রেখেছি। মৌলানা আবুল কালাম আজাদের নাম শুনেছেন, 9 বছর জেল খেটেছেন। এসব রেকর্ড হয়ে কোথায় যাবে তার হিসেব নেই। 9 বছর জেল খেটেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। মৌলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় জমিয়তের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। আমিও কেন্দ্রীয় সেন্ট্রাল জমিয়তের 25 বছর সদস্য। মৌলানা আবুল কালাম আজাদ 2 বার সর্বভারতীয় জমিয়তের প্রকাশ্য সমাবেশের সভাপতিত্ব করেছেন। এটা জমিয়তের পরিচয়ের কথা বলছি। অনেকেই হযরত মাওলানা আসাদ মাদানীকে দেখেছেন কলকাতায় বড় বড় সমাবেশে। ওনার আব্বা শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, যিনি দেওবন্দের হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন, 12 বছর জেল খেটেছেন। এই অতীতকে ভুলে গেলে অস্তিত্ব শেষ হয়ে যাবে। এটা আমি এই সবঙ্গের মাথায় আপনাদের সামনে বলছি। 12 বছর জেল খেটেছেন যিনি আধ্যাত্মিক জগতের 4 তরিকার পীর, দারুল উলুম দেওবন্দের হাদিস শাস্ত্রের পণ্ডিত, মদিনা তৈয়বায় 17 বছর হাদিস পড়িয়েছেন রওজায়ে আকদাসের পাশে। স্বাধীনতা আন্দোলনে 12 বছর জেল খেটেছেন এই ভারতকে মুক্ত করার জন্য। আমার শ্বশুর হযরত মাওলানা তাহির সাহেবকে অনেকে দেখেছেন, চিনেছেন। আমাকে এবং আমাদেরকে বলেছেন, সম্ভবত 1942 সালে সিলেটে 9 সড়ক বলে একটা পাড়া আছে। এটা যেমন তেমাথানি, আসামের সিলেট খুব প্রসিদ্ধ শহর। সে সিলেটের 9 সড়ক মসজিদে রমজান মাসে শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তার পীর শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে আল্লাহ বিল্লাহ করছিলেন। রোজার মাসে মানুষ তসবিহ তেলাওয়াত করে বেশি করে। হঠাৎ একদিন 10টা-11টায় একজন প্যান্ট পরা শার্ট পরা সুন্দর যুবক মসজিদের দরজায় দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, এখানে মাদানী সাহেব আছেন? তার মুরিদরা বললেন, মাদানী সাহেব আছেন তো। বলে, আমি একটু দেখা করতে চাই।
মসজিদে যারা ইতিকাফ করছিলেন অবাক হলেন যে মসজিদে এই সময় একজন যুবক এসে মাদানী সাহেবের সঙ্গে দেখা করবে। খবরটি গেল শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কাছে। রোজার মাসে যে ইতিকাফ হয়, পীর সাহেবদের জন্য আলাদা করে কাপড় দিয়ে ঘিরে এক টুকরো ঘরের মতন নকশা তৈরি করা হয়। ভিতরে বসে আল্লাহ আল্লাহ করছিলেন, খবর গেল। হযরত শাইখুল ইসলাম বললেন, যুবককে ডাকো, আমি কথা বলবো। সেই যুবকটি হযরত শাইখুল ইসলামের সেই ছোট্ট কাপড় ঘেরা ঘরে হাজির হলেন। প্রায় ঘণ্টাখানেক আলাপ আলোচনা হলো। এরপরে সেই ভদ্র মানুষ বেরিয়ে গেলেন নয়সড়ক মসজিদ সিলেটে। আমি 2 থেকে 3 বার ওই মসজিদে নামাজ পড়েছি সিলেটে। আমার শ্বশুর হযরত মাওলানা তাহের সাহেব বললেন, আমরা জানতে পারলাম নেতাজি সুভাষচন্দ্র বোস মাদানী সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এটা গল্প নয়, এটা বাস্তব। এই দেশকে স্বাধীন করার জন্য ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত একটি রাস্তা ছিল, যেটা শেরশাহ সুরি তৈরি করেছেন বাদশাহ। আর কোনো রাস্তা ছিল না। ডাকযোগের ব্যবস্থায় ঘোড়ায় চেপে ওই বস্তাবন্দি করে অল্প অল্প সময়ে 3 কিলোমিটার 5 কিলোমিটার 3 দিনে কলকাতা দিল্লি ডাক এসে যেত। ওই রাস্তায় ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত 1857 সালে সিপাহী বিদ্রোহ চলাকালীন 3 মাসের মধ্যে 52,000 আলেম হাফেজকে আপনার গাছে দড়িতে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। কেন? এরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। আন্দামান দ্বীপপুঞ্জ আমি 3 বার গেছি। এই 3 বারের মধ্যে 2 বার সমুদ্রের উপকূলে একটি কবর আছে, একটি বুজুর্গের মাজার আছে, তার নাম ফজলাহ খায়রাবাদী। নামগুলো মনে রাখবেন। ফজলাহ খায়রাবাদীকে, তিনি একজন লেখক ছিলেন, উর্দু ভাষায় বক্তব্য লিখতেন। যুবকরা ব্রিটিশের বিরুদ্ধে আগুন ঝরাতো, লড়াই করত। তাকে গ্রেফতার করা হলো যে কেন উত্তেজনা ছড়াচ্ছেন। লখনৌ আদালতে বিচার হবে। উকিল সাহেব বলছেন, হুজুর বয়স হয়েছে, আপনি বলেন, আমি এটা করিনি, আমরা বাঁচিয়ে দেব। ফজলাহ খায়রাবাদী বললেন, আমি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য যুবকদের তৈরি করছি। আমি বলেছি, লিখেছি, 100 বার বলবো। ব্রিটিশ তাকে শাস্তি দিল। কোথায় শাস্তি? আন্দামান দ্বীপপুঞ্জে দ্বীপান্তরিত হলেন। আমি তার কবরে ফাতেহা পড়েছি। ওখানে কমপক্ষে 8x7 কালো পাথরে এখনো লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে, ফজলাহ খায়রাবাদী কলমের জোরে আন্দোলন করবেন বলে ব্রিটিশ সরকার তার কলম কাগজ কেড়ে নিয়েছিল। ফজলাহ খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি শাস্তি ছিল কি? নর্দমা পরিষ্কার করার। তিনি বড় মুহাদ্দিস, মুফাক্কির, আল্লাহওয়ালা। ঝাড়ু, কোদাল আর বালতি ওই নর্দমা সাফ করার ছালে ছিল তার শাস্তি, জেলখানায়। আলেমদের, হাফেজদের শোনাচ্ছি, বৃষ্টি মিষ্টি খেয়ে দেশের ভালোবাসা প্রমাণ করা যাবে না। ত্যাগ তিতিক্ষা না থাকলে ভারতবর্ষকে বাঁচানো যাবে না। সেই দাওয়াত, সেই আমন্ত্রণ জমিয়তুল উলামা হিন্দ আপনাদের দিয়ে যাচ্ছে। এরপর
একদিন জেলের যে অধিকর্তা সুপারিনটেন্ডেন্ট তিনি ফার্সি জানতেন, একটা বই পড়তে পড়তে উদ্ধার করতে পারলেন না তার অর্থ। মুসলমান কয়েদিদের বললেন, জেলে কোনো ভালো আলেম আছে যে আমার এই সমস্যাটা মিটিয়ে দেবে? সকলে বললেন, ফজলে খায়রাবাদী বিরাট মাপের আলেম তিনি আছেন, ডাকো তাকে। তিনি তখন ব্যারাকে না ঢুকে ওই নর্দমা পরিষ্কার করে স্বাধীনতা সংগ্রামী আলেম, তাকে ডাকা হলো। সুপার সাহেব বললেন, এই ফার্সি বই আমি এই ছত্রের অর্থটা বুঝতে পারছি না, আপনি একটু লিখে আমাকে জানিয়ে দেবেন। কলম তো কেড়ে নিয়েছিল, তাকে কলম দেওয়া হলো, কাগজ দেওয়া হলো। ফজলে খায়রাবাদী রহমতুল্লাহ আলাই তিনি লিখলেন, আর তার উপরে ফার্সিতে একটা টিকা লিখে দিলেন। জেলের সুপার তিনি অবাক হলেন, এইরকম বিদ্যার সাগর আমার জেলখানায়। লন্ডনে সুপারিশ পাঠালেন, ফজলে খায়রাবাদীকে জেলে রাখার মতন অবস্থা নেই, কারণ মহাবিদ্বান ব্যক্তিকে তোমরা জেলে পাঠিয়েছ। তিনি রাতের অন্ধকারে ওই দীপ দীপ করত বাতি, যেটা বাড়িতে জ্বলতো ওই ধরুন তেল দিয়ে, কেরোসিন বা ওই সর্ষের তেলে, ওই রকম বাতি জ্বালিয়ে রাতের অন্ধকারে কাফনের কাপড়ের উপরে একটি বই লিখেছিলেন। বই, আরবি ভাষার বইটির নাম আস-সাওরাতুল হিন্দিয়া। তিনি জানলেন কাফনের কাপড় কেউ দেখবে না, তার এলাকার কিছু কয়েদি মুক্তি পেল। ফজলে খায়রাবাদী বললেন, এটা চুপি চাপে নিয়ে যাও, আমার দেশে আমার ছেলে সহ যারা আছে তাদেরকে বলবো ছাপাবে আর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে। ওই তার কবরের পাশে এখনো পর্যন্ত আন্দামানের ওয়াকাফ বোর্ড সেই ইতিহাসকে ধরে রেখেছে, সেই হলো জমিয়তুল উলামা হিন্দ। আমরা জমিয়তুল উলামা হিন্দ ভারতবর্ষের সব থেকে বড় সংগঠন, 1 কোটি তার সদস্য। আমাদের পশ্চিম বাংলায় 10 লক্ষ ছিল, এবার ইনশাল্লাহ 15 লক্ষ সদস্য আমরা করব। 10 টাকা দিয়ে সদস্য হতে হবে। জমিয়তুল উলামা হিন্দ ভারতবর্ষের অতীত সুবর্ণ সুযোগ, আপনার ইতিহাস তার আছে। জমিয়তুল উলামা হিন্দ ভারতবর্ষের মানুষকে পথ দেখিয়েছে। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2 বার জমিয়তের সভায় এসেছেন। একবার বোম্বে এসেছেন, ওখানকার বড় ময়দানে আমি সেখানে ছিলাম, রিসিভ করে তাকে নিয়ে এসেছি। তিনি এসেছেন স্টেজে সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই তার সভাপতিত্বে। আর একটা আমরা সভা করলাম ওই আপনার খাগড়াঘর গোলমালের পরে। মুখ্যমন্ত্রী আসলেন শহীদ মিনারে, 7 লক্ষ মানুষের সমাবেশ, কানায় কানায় ভর্তি। প্রণব মুখার্জি এসেছেন জমিয়তের সভায়, জমিয়তের সভায় এসেছেন সিদ্ধার্থ শঙ্কর রায়, জমিয়তের সভায় এসেছেন সোমেন মিত্র, আপনাদের এখানকার বিধায়ক আমার মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া, আমার সাথে প্রায় 40 বছরের সম্পর্ক তার, দীর্ঘদিনের সম্পর্ক আমার তার সাথে। বিধানসভায় এক কাছে আমরা বসি। জমিয়তুল উলামা হিন্দ একটি সেকুলার ফোর্স, আজ পর্যন্ত কেউ আঁচড় লাগাতে পারেনি যে জমিয়তুল উলামা হিন্দ কোনো সাম্প্রদায়িক প্রশ্নে আঘাত করেছে। না, ইসলাম ধর্ম সাম্প্রদায়িকতা শেখায় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পড়েছেন না পড়েননি? হাত তুলে বলুন, কি আছে তাতে? আল্লাহ বলে দিচ্ছেন প্রিয় নবীকে, আপনি ঘোষণা করে দিন আপনাদের ধর্ম আপনাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে।